আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে জব প্রত্যাশী ভাই বোনদের জন্য যে অঙ্কটি আলোচনা করব এটি হচ্ছে চৌবাচ্চার একটি অঙ্ক। চৌবাচ্চার অঙ্ক কিন্তু আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাতে অনেক বেশি আছে। এছাড়া পিএসসি পরীক্ষাতেও আপনার কিন্তু আসে, বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাতে বেশি আসে, রিটেন পরীক্ষাতে। তো দেখেন বলছে কি যে একটি চৌবাচ্চায় হচ্ছে 8,000 লিটার পানি ধরে। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3.50 মিটার, প্রস্থ হচ্ছে 1.50 মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত? তাহলে অঙ্কটি যদি সলিউশন করতে হয় তাহলে আমাদের প্রথমে একটা চৌবাচ্চা, আমরা তো চৌবাচ্চা বুঝি তাই না? চৌবাচ্চা কেমন? একটা আয়তকারের মতো বলা যায় বা বর্গের মতো, যেটাই বলুন, এরকম একটা চৌবাচ্চা। তো এখানে আপনাকে এই চৌবাচ্চার ভিতরে পানি ধরেছে কত লিটার? 8,000 লিটার। এখন দেখেন এই যে চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরেছে, যে পরিমাণ জায়গায় পানি ধরছে 8,000 লিটার, ঠিক ওই জায়গাটাই হচ্ছে চৌবাচ্চার আয়তন। তাহলে চৌবাচ্চাটির আয়তন আমরা কি এভাবে বের করতে পারি না, যে 8,000 লিটার, তাই না? দেখেন আমরা কিন্তু 8,000 লিটার অর্থাৎ 1 লিটার সমান সমান আমরা কি 1,000 লিটার সমান সমান আমরা কিন্তু 1 ঘনমিটার জানি। তাহলে 8,000 ডিভাইডেড কিন্তু 1,000 দিয়ে দিলে আমরা কি পাবো? ঘন মিটার পাবো। ঠিক আছে? তো এখানে আমরা ব্র্যাকেট একটু লিখে দিতে পারি যে 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 1,000 লিটার, এটা লিখে দিব। তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমি কত পাবো? 8 ঘন মিটার, তাই না? এখন এখানে দেখেন আমি আপনাদেরকে একটু রাফ করে দিই যে আমরা সূত্রটা জানি যে চৌবাচ্চার আয়তনের আমরা একটা সূত্র জানি। এই সূত্রটা কি জানি? যে মনে করেন আমি সূত্রটা একটু রাফ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে চৌবাচ্চার আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, এটা আমরা জানি। এই সূত্রটা লেখার দরকার নেই, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার যেহেতু কি বের করতে বলেছে, দেখেন গভীরতা বের করতে বলেছে। আমি দৈর্ঘ্যর মানও জানি, প্রস্থর মানও জানি, গভীরতার মানটা জানি না, আবার আয়তনের মানটাও জানি। এই যে 8 ঘনমিটার বের করে নিলাম। তাহলে গভীরতার মানটা আমাকে বের করতে হবে। তাহলে কি আমি ধরে নিতে পারি না যে ধরি গভীরতা ক মিটার? আমি ধরে নিতে পারি, তাই না? তো গভীরতা ক মিটার আমি ধরে নিলাম। এরপরে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে এটা লিখব। তাহলে দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান সমান কত? 8, আয়তনটা। হ্যাঁ, আমি কিন্তু এই সূত্র অনুযায়ী লিখছি। দেখেন দেখেন দৈর্ঘ্য বসাইছি, প্রস্থ বসাইছি, গভীরতা বসাইছি, আয়তন 8 পেয়েছি, সেটা লিখলাম। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3.50। এই যে এখানে কিন্তু সব দেওয়া আছে, দেখছেন? দৈর্ঘ্য 3.50, প্রস্থ 1.50। আমি এটাই লিখবো এখন। আর গভীরতা আমি কি ধরে নিয়েছি? ক ধরে নিয়েছি। এরপরে আমি কয়ের মানটা আমি বের করব। তাহলে কয়ের মান যদি বের করতে হয় আমি এভাবে লিখতে পারি না যে এই গুণ এই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? আমি সেই ভাগ আকারে লিখে দিলাম। আমি এখন কি করব? দেখেন এই দশমিকটা তুলে দিব। এই দশমিক তুলে আমি কি পাই? 100। কারণ দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা তার জন্য 2, এটা 0। দুইটা সংখ্যা আছে তাই 2টা 0, একটা থাকলে কিন্তু আমি একটা দিতাম। এখন আমি যদি কাটাকাটি করতে চাই, দেখেন এই 0 যদি কেটে দিই, এই 0 যদি কেটে দিই, তাই না? এরপরে কি করতে পারি?
আমি আর একটু সহজে কাটি। দেখেন যে এই শূন্য যদি আমি কাটি, আর আচ্ছা 4 হচ্ছে 50 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 3 50 150, তাই না? 3 50 150। এখন এই শূন্য আর এই শূন্য আমি যদি কেটে দিই, আর এখন 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 7 35। এই তো কাটা হয়ে যাচ্ছে। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 দুগুণে 32, আর 3 7 21, তাই না? এটা আমি মান পাচ্ছি। তো এখন এই মানটা তো আমি লিখতে পারবো না, ভগ্নাংশ মান লিখতে পারবো না, এটাকে আমাকে পূর্ণ সংখ্যাতে লিখতে হবে। দেখেন আমি কী করছি, তাহলে 21 32-এর ভিতরে কয়বার যাই ভাগ করে দিচ্ছি, একবার যাই। 21 থেকে 11, তাই না? 11, তাহলে 11 কি 21-এর মধ্যে যায় না, তাহলে আমি শূন্য নিতে পারি, আর শূন্য নেওয়ার জন্য এখানে দশমিক নিলাম। তাহলে 21 কয়বার যাবে, 5 দিলে 105 হবে, 5 দিলে 105 হবে, 5 21 105। আর এটা কত হচ্ছে 5, আবার শূন্য নিলাম। 21 কয়বার যায়, 2বার যায়, 21 দুগুণে 42। তো দেখেন এইভাবে যেতে থাকবে, 42 বদলে 8 হয়, 8 এবার চলে থাকবে। আমি যদি এই দুইটা সংখ্যা যদি আমি 2 দশমিক পর্যন্ত নিয়ে থাকি, তাহলে আমার উত্তর কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে তাহলে উত্তর কীভাবে লিখতে পারি, যে আমি এই দেখেন এখানে কয়ের মানে কিন্তু পেয়েছি কি, কয়ের মানে পেয়েছি 152। সুতরাং আমি উত্তরে লিখতে পারি যে আমার গভীরতা চেয়েছিল, কিন্তু যে গভীরতা কত, আর গভীরতা আমি কি ধরে নিয়েছিলাম, ক মিটার ধরে নিয়েছিলাম। অর্থাৎ কয়ের মান পেয়েছি 1.52। অর্থাৎ গভীরতা উত্তর লিখতে পারি যে গভীরতা 1.52 মিটার, এটা আমি লিখতে পারি। তো এটাই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।